ডাকাতের ভয় মানুষের ভিতরে কাজ করতো, ইদানিংও কিন্তু করে। প্রত্যেকদিন রাত্রে ইদানিং ডাকাতি হয়, কোনো না কোনো বক্তার গাড়িতে ডাকাতি হয়, বক্তাদেরকে টার্গেট করে বেশি। যদি দেখে গাড়ির ভিতরে টুপি আছে, এটারে তাড়াতাড়ি ধরে, কারণ ভাবে যে এটার ভিতরে টাকা আছে, ওয়াজ করে আইছে। না থাকলেও তো 1000, 20, 30 হাজার তো আছে, কথা বলছেন না? আমি তো আসলে টেনশনে থাকি, আমার কাছে তো এত টাকা থাকে না, আসলে ভয় থাকি। আমি টুপিটা খুললা পরে আরেকটা শীতের টুপি লাগাই থই রাখি, যাতে এটা বক্তার গাড়ি হিসাবে টার্গেট করতে না পারে। আমি বিপদে আছি ওই হিসাবে যে আমারও তো এরকম বক্তাই মনে করে যে দৈনিক বেশ কয়েকটা মাহফিল মনে করে টাকা তো আছে, কিন্তু ডাকাতে তো এটা জানে না যে আতিকুল্লাহ টাকা ছায়া নেয় না, এত টাকা আতিকুল্লাহরে দেয় না। ডাকাতে কিন্তু এটা জানে না। আমারও কিন্তু ধরতে কম ধরছে না, দুইটা টাকা বেশি পাইছে না। মাঝে মধ্যে গাড়ি ভাঙছে, ড্রাইভারে মারছে। আমারও একদিন ফার দিছিল ছুরি দিয়ে এই জায়গাতে, আর কাম হলো প্রথম একটা ফার দিয়ে লাওন। ভয় কিন্তু লাগে। আপনাদের কুলিয়ার চুরি আমার 2বার ডাকাতের ঘটনা ঘটছে আর কি। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, দোয়া করেন। আসলে মনে হয় যে রাত্রিবেলা বের হয়, ফেরার সময় কুয়াশা থাকলে ভিতরটা এরকম করে। ডাকাতির প্রবণতাটা একটু বেড়ে গেছে। সেই বহু আগে যেমন ডাকাতি ছিল এখনো হয়। আপনাদেরকেও বলি, রাতের বেলায় বের হলে সাবধানে বের হবে। এখন কিন্তু রাস্তাঘাট এতটা নিরাপদ না, কারণ পুলিশ প্রশাসন আগের মতো এতটা সুচ্ছান না। পুলিশ প্রশাসন রাস্তাঘাটে এত টহল এখন আর দেয় না। জানি না এই দুরবস্থা কেন আমাদের কপালে ঝুটেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। ডাকাতির কথা বলছিলাম আর কি।